ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষদেরকে অবহিত করার জন্য। হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য লিভার। লিভার বেড়ে যায়, লিভার খারাপ হয়, লিভার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তো এই দুইভাবে হয়। একটা হচ্ছে নর্মাল লিভারটা বেড়ে যায়, তাকে বলা হয় হেপাটোসেলুলার কন্ডিশন। আর একটা বাইরের থেকে ভাইরাস ঢুকে যায়। সে ভাইরাস অনেক রকম আছে, হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, বাট দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ান ইজ হেপাটাইটিস বি ভাইরাস। এই ভাইরাস শরীরের মধ্যে কি করে ঢোকে? রক্ত দেওয়ার সময় সূঁচ থেকে ঢুকতে পারে। এই যে অনেকে ট্যাটু নেয় বা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন নেয়, সে মাধ্যমে একজনের থেকে আরেকজনের শরীরে ঢুকতে পারে, যদি না সিরিঞ্জ না পাল্টানো হয়, সূঁচ না পাল্টানো হয়। সেক্সুয়াল ইন্টারকোর্স, সেমেন, ভ্যাজানাল সিক্রিশনস, কিস খাওয়া, মুখের লালা, হাজব্যান্ড থেকে ওয়াইফ, ওয়াইফ থেকে হাজব্যান্ড, তাদের হতে পারে। বাড়িতে খাওয়া দাওয়া, জলের গ্লাস এক গ্লাস খেলো, বিড়ি সিগারেট অর্ধেক খেয়ে আরেকজন অর্ধেক দিল, তার থেকে হতে পারে। বডির সাথে বডি লালার কন্ট্যাক্ট হলে, সিক্রিশনের কন্ট্যাক্ট হলে, even it contains in the semen to vaginal discharge to it may spread. So it is a serious disease. This gentleman has been suffering from hepatitis B. অনেকের মধ্যে এটা দেখা যাচ্ছে, অনেকে বোঝে না, সিমটম কিছু থাকে না, রক্ত দেওয়ার সময়, পরীক্ষা করার সময় চট করে ধরা পড়ে। কারণ 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 একে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সিরিয়াস অর অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। 6 মাসের মধ্যে আরম্ভ হলে 6 মাসের মধ্যে তাকে বলা হয় অ্যাকিউট স্টেজ। আর যেগুলো ক্রনিক ব্যাড টাইপ, সেগুলো 6 মাস থেকে লাইফ লং পর্যন্ত থাকতে পারে। সিমটম: পেটে ব্যথা, পেটে ভার, লিভার বড়, খিদে পায় না, এনার্জি পায় না, এসব সিমটম থাকতে পারে। শরীরে কোনো কাজের এনার্জি পায় না, অল্প খেলেই পেট ভরে যায়, লেথার্জেটিক, এইসব সিমটম দেখলে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আছে কিনা, যাকে বলা হয় অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন, সেটা তোমাদের পরীক্ষা করতে হবে। এই ভদ্রলোকের বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ, এ থাকে বাংলাদেশের যশোর জেলায়। তোমার কতদিন থেকে বুঝছো এরকম অসুবিধা হয়েছে? 3 বছর। 3 বছর ধরে বুঝছো। চিকিৎসা কি করেছো? ওখানে করেছো হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? অ্যালোপ্যাথি করেছো, হোমিওপ্যাথি কিছু করনি। তোমার এখন মেন কি কি সিমটম আছে? খেলে পেট ভারী থাকে। আর কি? পেটের ভিতরে ব্যথা করে, আর পেটে জ্বালা করে, অল্প খেলে পেট ভরে যায়। হ্যাঁ, এইগুলো আমি বললাম, তুমি শুনলে? এইগুলো সব কমন সিমটম এই রোগে। তোমার জিভ দেখাও। তো কমন সিমটমের উপর আমরা চিকিৎসা করতে পারবো না। জিভ বের করো। এই যে রোগীর কাছে দাঁড়ালে হাঁচি, কাশি, এইসব থেকে কিন্তু এই রোগ ছড়ায় না করোনার মতন। ইট ইজ নট ড্রপলেট ইনফেকশনে ছড়াবে না। এটা হচ্ছে রসের সাথে রস, শরীরের স্রাবের সাথে স্রাব, শরীরের রক্তের সাথে রক্তের কানেকশন হলে এই রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই মুখের মধ্যে জিভ ঢুকিয়ে চুমু খাওয়া, কিস খাওয়া, বা সিমেন থেকে হতে পারে, ভ্যাজিনাল ডিসচার্জ থেকে হতে পারে, বা রক্ত যখন একজনের সিরিঞ্জ থেকে আরেকজনের সিরিঞ্জে ট্যাটু মার্কা হোক বা অন্য কোনো পদ্ধতিতে যখন রক্তের আদান প্রদানের ব্যাপারটা থাকে, তখন এ রোগ হতে পারে। এই সিমটমে ট্রিটমেন্ট করতে হবে ভদ্রলোককে। এর আমরা পেলাম, খিদে অনেক বেশি খেতে পারে না। তুমি এই কথা বলেছো যে খিদে খুব পায় কিন্তু অল্প খেলেই পেট ভরে যায়, যাকে বলা হয় আমাদের মেডিকেল সায়েন্স শরীর দুর্বল হয়ে পারে। ইজি ইচ্ছাটাইটি, মিষ্টি একটু ভালোবাসো, so desire for sweets and warm food, and ইজি ইচ্ছাটাইটি। কনস্টিপেশন, পায়খানা পরিষ্কার হয় না, কনস্টিপেশন, অন্ধকারের ভয় পাও, ভূতের ভয় পাও, সো ফিয়ার অফ গোস্ট অ্যান্ড ডার্কনেস অ্যান্ড নার্ভাসনেস। তুমি যে কোনো কাজে খুব নার্ভাস হয়ে পড়ো, ভয় পাও। কেন? মনে হয় যে কাজটা কমপ্লিট করতে পারবে না, একটা জড়তা ভাব মনের মধ্যে চলে আসে। দ্যার ইজ স্লাগিশনেস অ্যান্ড টর্পিডিটি অফ দ্য মাইন্ড। সো অ্যাংজাইটি, নার্ভাসনেস, ফিয়ারফুলনেস, fear of darkness, desire for sweets, desire for warm food, appetite increase, যখন মনে হয় অনেকটা খেতে পারবে কিন্তু খাওয়ার সময় আর বেশি খেতে পারে না, পেটটা ভার হয়ে যায়, and constipation. Definitely the medicine is our lycopodium.
সো লাইকোপোডিয়াম ইজ দ্য চয়েস অফ ড্রাগ, এবং লাইকোপোডিয়াম আস্তে আস্তে কন্টিনিউ করতে হবে, এবং 2 মাস 3 মাস 4 মাস পর পর আবার অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন, বি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করে দেখতে হবে, বডির ইমিউনিটি বাড়াতে হবে। এই সব চিকিৎসায় ইমিউনিটি বাড়ালে রোগ আপন ইচ্ছায় পালাবে। সো দিস ইজ দ্য মোড অফ ট্রিটমেন্ট। সো আই ডু হোপ দি পেশেন্ট ইজ ইমপ্রুভ বাই লাইকোপোডিয়াম। 3 মাস পরে সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করাবো, পরীক্ষা করে আমি দেখাবো রোগী কেমন আছে। তোমার কেসটা ডাক্তারদের শেখানোর জন্য ভিডিও করে রাখলাম। তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।